সুরজিতের গান, গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত। আজ শুনবেন আমারই লেখা একটি প্রেমের কবিতা, তোকেই দেখি। কতদিন দেখিনি তোকে, তুই কোথায় আছিস, কি করছিস, বিয়ে, ছেলে মেয়ে, আরো কত কি খুব জানতে ইচ্ছা করে। তুই কি এখনো চায়ের কাপে পাউরুটি চুপিয়ে খাস? এই বলবি তোর গরম চায়ের কাপে এখন কে ফু দেয় রে? মনে আছে কলেজ বন্ধ থাকলে আমি খুব খেপে যেতাম, তুই হাসতিস, বলতিস কেন রে, তুই বুঝি আমায় কাল পাবি না? বলতাম কেন, তুই মিস করবি না? হাসতে হাসতে বলতিস করবো তো, তবে উপায় তো আছে। নোট নিতে যাওয়ার নাম করে, কি বুঝলি গর্ধব? কতদিন ভেবেছি তোকে আমার ভালোবাসার কথাটা বলবো, কিন্তু সামনে আসলেই আমার সব গুলিয়ে যেত। অনেক কষ্টে একদিন এইটুকু বলেছিলাম, পর্ণা তুই কি আমায় ভালোবাসিস? তুই হাসতে হাসতে বলেছিলি কেন রে, তোর মতো পাগলকে কেউ ভালোবাসে? আমি একটু দমে গেলাম, হতাশ হয়ে বললাম, ও তাই, ঠিক আছে। তুই বললি কি ঠিক আছে? বললাম তুই যা বললি, তুই বললি এই জন্যই তো তোকে গর্ধব বলি। এইভাবে চলতে চলতে আমি চাকরি পেয়ে গেলাম দিল্লিতে। দিল্লিতে এসে প্রথম প্রথম মনটা তোর জন্য অস্থির হয়ে উঠত। আবার ভাবতাম তুই তো আমার মতো গর্ধবকে আর ভালোবাসিস না। এই ঠিক আছে, আমার সামনে তোর অন্যের সাথে বিয়ে সহ্য করতে পারবো না। তখন তো এখনকার মতো মোবাইল ছিল না, চিঠিই ছিল ভরসা। বেশ কয়েকটা চিঠি দিয়েছিলাম তোকে, কিন্তু উত্তর পাইনি। পরে শুনেছি আমার চিঠি তোকে দিতে দেওয়া হয়নি। তোর বাবা তোকে বড় ডাক্তারের সাথে বিয়ে দিয়ে দেন, তাই তো আর কলকাতায় ফিরিনি। এখনো আমি প্রবাসী আছি। তবে জানিস তো, রাতে চোখ বুঝলেই তোকেই দেখি। স্বপ্নেও আছিস শুধু তুই, নির্জনে মনে মনে তোর সাথে কথা বলি। বেশ আছি, বেশ আছি রে পর্ণা। নমস্কার। শুনলেন স্বরচিত কবিতা তোকেই দেখি। কলমে ও কণ্ঠে আমি সুরজিৎ দাস, বাঁশিতে ধ্রুব ভর। সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় ও ব্যবস্থাপনায় সুরজিৎ দাস।